নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো সুপার কাপে কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখে নিয়েছি। এবার কিন্তু সেমিফাইনাল ম্যাচ। তো সেই সেমিফাইনাল ম্যাচের আগেই কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল দল নিয়ে আপডেট বেরিয়ে আসছে, সেগুলো আলোচনা করে নেব। ভারতীয় প্লেয়ারের শোয়ের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ইস্টবেঙ্গল, সেই নিয়ে কথা বলবো। এছাড়া সুপার কাপ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি সুপার কাপের আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো গ্রুপ সি এর কিন্তু আজকের ম্যাচ রয়েছে দুপুর 2টো থেকে। যে ম্যাচটা রয়েছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, পাঞ্জাব এবং গোকুলাম খেলবে। কিন্তু যে দ্বিতীয় ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7:30 থেকে, একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পাবো। মুম্বাই আর চেন্নাইয়ের সবসময় কিন্তু আমরা ক্রিকেট এবং ফুটবলের দুর্দান্ত লড়াই দেখেছি। আজকের লড়াইটাও কিন্তু খুব ভালোভাবে হবে। একদিকে মুম্বাই, তারা কিন্তু এখন পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে, 2 নম্বরে চেন্নাই রয়েছে। যদি কোনোভাবে ম্যাচটা চেন্নাই জেতে তাহলে চেন্নাই কোয়ালিফাই করবে, ম্যাচ যদি কোনোভাবে ড্র হয় সেক্ষেত্রে মুম্বাই কোয়ালিফাই করবে। তো চেন্নাই কিন্তু অবশ্যই আজকে চাইবে ম্যাচটা জিততে। আর অপরদিকে বেশ কিছু ভারতীয় প্লেয়াররা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে মুম্বাই সিটি এফসিকে 2টো ম্যাচ জিতিয়েছে। তো পিটার ক্যাটকি, সেও কিন্তু চাইবে আজকে ম্যাচটা জিতে কোয়ালিফাই করতে। তো একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা আজকে সন্ধ্যা 7:30 থেকে দেখতে পাবো। তো এই ম্যাচের কিন্তু মনে করে তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। কালকেও অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিলে 2টো ম্যাচেরই, তো কোনো ম্যাচেরই স্কোর লাইন প্রেডিকশন কারো মেলেনি। আশা করছি আজকের ম্যাচে তোমাদের স্কোর লাইন প্রেডিকশন মিলবে। তাই দ্বিতীয় যে ম্যাচটা চেন্নাই মুম্বাই ম্যাচ, সেই ম্যাচে স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। কমেন্ট বক্সে স্কোর লাইন প্রেডিকশন করো, যাদের নাম মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ফেসবুক পেজে এবং ভিডিওতে নেওয়া হবে। তাই মনে করে কিন্তু ম্যাচে স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। এবার যদি সুপার কাপ নিয়েই কথা বলি এবং ইস্টবেঙ্গলের অভিযান নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে রীতিমতন জানো। এবং কালকে কিন্তু ইস্টবেঙ্গলের যারা বেঞ্চ প্লেয়ার ছিল, সেই বেঞ্চ প্লেয়াররা দুর্দান্তভাবে প্র্যাকটিস করেছে। বেশ কিছু নতুন পরিকল্পনায় কোচ যেতে চলেছে। এবং কালকে জামশেদপুর ম্যাচ ছিল, সেই ম্যাচটা দেখার জন্য কিন্তু স্টেডিয়ামে রীতিমতন কোচ উপস্থিত ছিল। জামশেদপুর কীরকম খেলছে, তারা কীরকম পরিকল্পনায় খেলছে, সমস্ত কিছু কিন্তু কোচ কালকে দেখে এসেছে। তো একটু যেটা সমস্যা হয়েছে ওড়িশাতে, নাকি হোটেল সমস্যা হয়েছে। তো ইস্টবেঙ্গলে যে হোটেলগুলোতে ছিল সেগুলোতে সমস্যা হয়েছে, প্লেয়ারদের অন্য হোটেলে কিছু প্লেয়ারকে বা কিছু সাপোর্ট স্টাফদের নিয়ে যাওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে সেই সমস্যাটা আজকে মিটে যাবে। তো এই ব্যাপার নিয়ে অনেকে জানতে চাইছিলে, তোমাদের বুঝিয়ে দিলাম। তো সেই ব্যাপারটা কোনো ব্যাপারই নয়, সেটা কিন্তু সমস্যা মিটে যাবে। তো বাদবাকি জিনিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু কাঠ সমস্যার কারণে সেমিফাইনাল ম্যাচে একজন বিদেশি প্লেয়ার খেলতে পারছে না। তোমরা কয়েকজন কালকে প্রশ্ন করছিলে, তো আজকে সেই ব্যাপারটা বেরিয়ে আসছে। সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার বোরজা হেরিরা। সে কিন্তু 2টো ইয়েলো কার্ড পেয়েছে। সুপার কাপ এবং আইএসএল এর নিয়ম আলাদা। আইএসএলে 4টি ইয়েলো কার্ড হলে তাকে সাসপেন্ড করা হয়, কিন্তু যেটা সুপার কাপের নিয়ম যে 2টো ইয়েলো কার্ড 2টো ম্যাচে হলেই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়। সেক্ষেত্রে বোরজা হেরিরা, সে কিন্তু প্রথম ম্যাচে ইয়েলো কার্ড পেয়েছিল এবং যেটা লাস্ট ডার্বি ম্যাচ হলো সেই ডার্বি ম্যাচেও কিন্তু ইয়েলো কার্ড পেয়েছে। তো ডবল ইয়েলো কার্ডের জন্য কিন্তু সেমিফাইনাল ম্যাচে বোরজা হেরিরা থাকছে না। এছাড়া কিন্তু বেশ কিছু প্লেয়ারকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেমন সউল ক্রিস্পো, আরও একজন ভালো প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার হিজাজি মাহের বা গিল টোরো এবং ক্লেটন সিলভা, সবারই কিন্তু একটা করে ইয়েলো কার্ড রয়েছে। এবং যেটা জানা গেছে যে ফাইনাল ম্যাচে এই কার্ডের ব্যাপারটা কোনো থাকবে না। ফাইনাল ম্যাচে সমস্ত প্লেয়াররাই অ্যাভেলেবেল থাকবে যদি রেড কার্ড না হয়। ইয়েলো কার্ডের সমস্যাটা শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে থাকবে না, কিন্তু এই হাস্যকর টুর্নামেন্ট এইগুলো, এখানে যে অনেক রকম নতুন নতুন নিয়ম হয়। তো সেক্ষেত্রে প্লেয়ারদের কিন্তু খুবই সতর্কভাবে থাকতে হবে। এবং সেমিফাইনাল ম্যাচে বোরজা হেরিরা থাকছে না, 5জন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গলকে নামতে হবে। কঠিন চ্যালেঞ্জ। এবার অনেকেই জিজ্ঞাসা করছিল চিমাচুকুর ব্যাপারটা। দেখো, চিমাচুকু ডাইরেক্ট রেড কার্ড পেয়েছে। অভিষেক সূর্যবংশীর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, সেও রেড কার্ড পেয়েছিল, কিন্তু ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড। সেক্ষেত্রে একটা ম্যাচ সাসপেন্ড ছিল। তো আইএসএলে দেখা হয় যে কী কারণে রেড কার্ড পেয়েছে। যদি সরাসরি রেড কার্ড হয় সেক্ষেত্রে 2 ম্যাচ বা 3 ম্যাচেরও সাসপেনশন হতে আমরা দেখেছি। এবার সুপার কাপের নিয়মটা কি এখনও কেউ জানে না, বা কোনো জায়গা থেকে আপডেটও নেই যে সুপার কাপের নিয়ম কি। যদি ডবল ইয়েলো কার্ড হতো সেক্ষেত্রে একটা ম্যাচ সাসপেন্ড, যেটা আগের ম্যাচ জামশেদপুর খেলে নিয়েছে, সেক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচে চিমাচুকু খেলতে পারতো। এবার যদি নিয়মের কিছু পরিবর্তন হয় সেক্ষেত্রে চিমাচুকুও কিন্তু বাদ যেতে পারে। এবার ব্যাপারটা কিন্তু এখনও অফিসিয়াল কোথা থেকে জানা যায়নি। তো এটা মনে হচ্ছে এবার যদি অফিসিয়াল কনফার্মেশন এসে যায় যে চিমাচুকু খেলবে না, সেক্ষেত্রে 2জন
দুটো দলেরই ক্ষেত্রে একজন করে বিদেশি প্লেয়ার বাদ রেখেই তাদের খেলতে হবে। এবার যদি কোনোভাবে চিমাচুকু খেলে সেক্ষেত্রে জামশেদপুর কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশানে থাকবে, কারণ 6 বিদেশি প্লেয়ার তারা অ্যাভেলেবেল পাচ্ছে, ইস্টবেঙ্গলের হাতে একজন কম বিদেশি প্লেয়ার রয়েছে। তো কোচ কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আরও ভালোভাবে আজকে কিন্তু একদম জোর কদমে অনুশীলন চলবে, এবং জোর কদমে অনুশীলন চলে বোর্ডার জায়গায় কাকে ফিট করা যায়, কাকে উইংয়ে এনে অ্যাটাকিংটাকে আরও শক্তিশালী করা যায়, সেইগুলো কিন্তু পরিকল্পনা কোচ চাইবে। এবং জামশেদপুর সবসময় চেষ্টা করে ডিফেন্সকে আগে শক্তিশালী রেখে তারপরে অ্যাটাকে যাওয়ার। তো সেক্ষেত্রে ডিফেন্সকে ভাঙার কাজটাও কিন্তু ক্লেটন সিলভাদের করতে হবে, সিবেরিও টোরোকেও কিন্তু গোলের মধ্যে ফিরতে হবে। একটু হলেও ছন্দে যেন মনে হচ্ছে সিবেরিও টোরোকে, সেক্ষেত্রে অবশ্যই সিবেরিও টোরোকে একটা ভালো ভূমিকা নিতে হবে এই ম্যাচটার জন্য। তো দেখা যাক কত তাড়াতাড়ি কোচ এই ব্যাপারটাকে একদম ঠিকঠাক করে নিতে পারে, বোর্ডের জায়গায় কাকে নিয়ে আসতে পারে। এরপর একজন প্লেয়ারকে নিয়ে কালকে আপডেট দিয়েছিলাম, তারপরও অনেকে জানতে চাইছিলে। তো প্লেয়ারটা হচ্ছে 17 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডারের প্লেয়ার, জম্মু থেকে উঠে আসা প্লেয়ার ফাইজাজ ওয়াহিদ। তো এই প্লেয়ারটা কিন্তু আন্ডার 17 যেটা দল, যেখানে ভানলাল পেকা গুইটে বা গুণরাজ জুলফিকার গাজী ছিল, সেই দলেরই সদস্য। এবং প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলে এসে গেছে, ট্রায়াল দিচ্ছে, এবং প্লেয়ারটাকে শোনা যাচ্ছে একতরফে পছন্দ হয়েছে, এবং প্লেয়ারটা ভালো, উচ্চতাটা খুব ভালো রয়েছে। তো মিডফিল্ডারে কিন্তু ডমিনেট করে ফুটবল খেলতে পারে। তো খুবই কিন্তু ভালো প্লেয়ার, এবং এই কোচ কিন্তু এই প্লেয়ারগুলোকে পছন্দ করেছে। কারণ তোমরা জানো গুইটে গুণরাজ যখন এই ন্যাশনাল টিমে আন্ডার 17 দলে ছিল, স্পেনে তারা গিয়েছিল, সেখানে গিয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, এমনি সেখানে কোচ তাদের দেখে নিয়েছিল এবং কোচ প্রশংসা করেছিল। সেইভাবেই কিন্তু কোচ তার পরিকল্পনা মতন জুলফিকার গাজীকে গোলকিপারের জন্য সাইন করিয়েছে, গুইটে গুণরাজের প্লেয়ারকে সাইন করিয়েছে, এবং এই প্লেয়ারকেও কিন্তু সাইন করাতে চলেছে। এখন অফিসিয়াল সিগনেচারটা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং যেরকমভাবে ইয়াং প্লেয়ারদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাইন করানো হচ্ছে, সেইভাবেই কিন্তু এই প্লেয়ারকে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গল। তো পরবর্তী সময় অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, তোমাদের বলেছিলাম ন্যাশনাল টিমের ম্যাচ চলছে বলেই কিন্তু এই ডিলটা এখনও ডান হয়নি। তো কালকে একটা বড় মাধ্যম থেকে রিপোর্ট করা হয়েছে যে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল দুজনই চাইছিল নিখিল পূজারীকে নেবার ব্যাপারে চেষ্টা করছিল। সেক্ষেত্রে কিছুটা হলেও তখন মুম্বাই সিটি এফসি এগিয়েছিল, কিন্তু এখন অল আউটে গিয়ে ইস্টবেঙ্গল প্লেয়ারটাকে নিতে চাইছে। ন্যাশনাল ক্যাম্পের ম্যাচ হয়ে যাওয়ার পরই কিন্তু ডিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবার সম্ভাবনা বেশি আর হয়ে যাওয়ার মধ্যে যে তফাৎ, সেটুকুর জন্য শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কিছু কাজ নেই। আর প্লেয়ারটা যেহেতু 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড প্লেয়ার, সেক্ষেত্রে তাকে একদম ফুল ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছে না। আপাতত যে সিজনটুকু বাকি রয়েছে সেই সিজনটুকুর জন্য তাকে লোন ডিলে আনা হচ্ছে। লোন ডিলে তোমরা রীতিমতন দেখেছো, অনেক প্লেয়ারকেই হায়দ্রাবাদ ছেড়েছে, সেইভাবে লোন ডিলে আনা হচ্ছে, এবং উইন্টারে বাকি তাকে একদম ট্রান্সফার ফি দিয়েই হোক বা বাকি প্রসেস করেই হোক, উইন্টারে একদম সামারে গিয়ে তাকে একদম পার্মানেন্ট করে নেওয়া হবে। আপাতত তাকে লোন ডিলে নিয়ে আসা হচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আসে, এবং খুব তাড়াতাড়ি আবার আইএসএলের ম্যাচও শুরু হবে শোনা যাচ্ছে, কিন্তু সম্ভাব্য সমস্ত কিছু তো সম্ভাব্য নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। তো যখন শিডিউল বেরিয়ে আসবে তখন তোমরা দেখতে পাবে। তো এই বিষয়গুলোই আলোচনা করার ছিল এই ভিডিওতে, তাই ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।